যত্র জাগতে পুরুষস্মৈ নমঃ অন্নম। ঘুম হয়ে গেছে? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আবারও অনেক দিন বাদে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর স্টার্টিং দেখে নিশ্চয়ই গেস করতে পারছো আজকে এই ব্লগটা হচ্ছে আমার লক্ষ্মী পুজো স্পেশাল ব্লগ। ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম ঠিকই, তবে সাথে সাথে আর ভয়েস ওভার দিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কোথায়। যাই হোক, ফাইনালি আজ নিয়ে হাজির হয়েছি। পুজোর আগের দিন চলে গেছিলাম বিকেলবেলা শ্বশুর বাবার সাথে আমি পুজোর মার্কেট করতে। আর জানো তো, এই বছর প্রথমবারের মতো লক্ষ্মী ঠাকুরের প্রতিমা দিয়ে বাড়িতে পুজো করেছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো, ফাইনালি এত বছর পর মা আমার সেই ইচ্ছেটা পূরণ করতে সক্ষম করেছে। তাই ভাবলাম আমার এই ছোট্ট পরিবারের বন্ধুদের সাথে শেয়ার না করলেই নয়। আমার শাশুড়ি মা বলছিলেন লক্ষ্মী মায়ের ইচ্ছে নাকি মায়ের প্রতিমা প্রথমবারের মতো আমার হাত ধরে এই বাড়িতে আসবে, সেরমই ইচ্ছা। তাই আমার শাশুড়ি মার প্ল্যান থাকা সত্ত্বেও আমাকেই যেতে হলো মাকে আনতে বা পুজোর বাজার করতে। আসলে প্ল্যানটা ছিল পুরো অন্যরকম। পুজোর বাজার করতে মা আর বাবার যাওয়ারই প্ল্যান ছিল, তবে মার কিছু একটা প্রবলেমের কারণে মা যেতে পারেনি। সেই জায়গায় আমি চলে গেছিলাম। যাই হোক, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। যেহেতু পুজোর দিন অনেক কাজ পড়ে আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। নিচে কিছু কাজও সেরে চলে এসেছি। এসে দেখি বাপ বেটাতে মিলে জোরদার ঘুমিয়েই যাচ্ছে। আর এই যে সারা বিছানা জুড়ে, টুবুর মাথার কাছে, সারা ঘর জুড়ে এইগুলো যা দেখছো এগুলো রোজ দিনের ঘটনা। রোজ দিন টুবু বাবু এগুলো করতে করতে তারপর ঘুমায়। সকালে উঠে আমাকে রোজই এগুলো গুছিয়ে রাখতে হয় পরিষ্কার করে। বারান্দায় এসে কিছুক্ষণ ওই বারান্দার গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম। দেন নিচে চলে এসেছি টুবু বাবুকে নিয়ে। ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে নিচে শুইয়ে দিয়েছি, আমি নিচের ঘরগুলো মুছে নিচ্ছি। যেহেতু পুজোর দিন সকাল সকাল ধোয়া মোছাগুলো সেরে নিয়েছিলাম। মাসি আবার সেই দিন ছুটি করেছিল। পুজোর দিন সবারই তো বাড়িতে পুজো, যেভাবে আমাদের প্রয়োজন মাসি মেটায়, সেম ভাবে আমাদেরকেও তো মাসির প্রয়োজন মেটাতে হবে। যাই হোক, টুবু বাবু তো পুজোর 1 মাস টানা ছুটি পেয়েছে, তাই সকালবেলা ওঠার খুব একটা চাপ ছিল না গত একটা মাস। হাজবেন্ডের আবার ছুটি ছিল না লক্ষ্মী পুজোর দিন। ওকে লাঞ্চ প্যাক করে দিয়েছি, ব্রেকফাস্ট খেয়ে সে বেরিয়ে পড়েছে। দেন আমি চলে এসেছি ওপরে, বাসি বিছানা তুলে ঘর পরিষ্কার করে সব ঘরগুলো ক্লিন করে নিচ্ছিলাম। সকাল সকালই সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুজোর দিন হয়েছে চালতা দিয়ে টক ডাল আর ওই চিচিঙ্গা ভাজা। টুবু ঘুমে থাকতে থাকতে মোটামুটি সব ঘরের কাজগুলো করে আমি চান সেরে নিয়েছিলাম সকাল সকাল। টুবু বাবুকে এরই মধ্যে ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিয়েছি, আর ওই 1 কাপ গরম দুধ আর সাথে 2টো বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। পুজোর দিন আর সকালবেলা ব্রেকফাস্টে সেরকম কোনো ঝামেলা রাখিনি। আমি তো উপোস ছিলাম, মাও সেরকম কিছু খায়নি। বাবা নিজের মতো করে চিড়ে মুড়ে কিছু একটা ব্রেকফাস্ট করে নিয়েছিলেন। টুবু বাবুকে খাইয়ে দাদানের কাছে রেখে আমি আর মা চলে এসেছি ঠাকুর ঘরে। তোমাদের নিশ্চয়ই সবার মাথায় আছে এই বছর লক্ষ্মী পুজোর পূর্ণিমা লেগেছে দুপুর 12টা থেকে। তাই পুরোহিত মশাই আমাদের জানিয়েছিলেন আমাদের বাড়িতে সকাল সকালই আসবে, মানে ওই 1টার মধ্যেই চলে আসবেন বলেছিলেন। তাই আর কি সকাল থেকেই আমরা দুজনে নিচে সব কাজ গুছিয়ে সকাল 10টার মধ্যে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। মা প্রথমে ওই ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়েছেন, আমি ঠাকুর ঘর মুছে প্রথমে সিংহাসনের সকল ঠাকুরকে চান করিয়ে দিয়েছি। দেন মাকে নিজের জায়গায় বসিয়ে আমি শাড়ি পরে চলে এসেছি মায়ের মুখ খুলবো বলে। একটু সকাল সকালই সবকিছু করে নিয়েছিলাম সেই দিন।
মায়ের মুখখানা দেখতে কি যে মিষ্টি লাগছিল সেটা তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। ভীষণ অপূর্ব সুন্দর লাগছিল মাকে দেখতে। মাকে নিজের জায়গায় বসে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছিলাম। আসলে মালাটা একটু বড়ই হয়ে গেছে, যেহেতু আমি লক্ষ্মী ঠাকুরের প্রতিমাটা খুব একটা বড়, আর তাই আর কি মালা থেকে বেশ কয়েকটা ফুল খুলে মালা ছোট করে মাকে পরিয়ে দিয়েছিলাম। মোটামুটি সিংহাসন সাজিয়ে মাকে বসিয়ে দিয়েছি। দেন ওই পুজোর ঘট রেডি করে রেখে দিচ্ছিলাম। পুরোহিত মশাই আমাদের বাড়িতে এসে যে কি খুশি হয়েছে সেটা তোমাদের আর কি বলবো। সচরাচর সব বাড়িতে পুজো করতে গেলে ওনাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়, তবে আমাদের বাড়িতে এসে সাথে সাথেই পুজো শুরু করে দিতে পেরেছিলেন বলে বেশ খুশি হয়ে গেছিলেন। আসলে আমি এত স্মুথলি কাজগুলো করতে পেরেছিলাম, মা তো আমাকে হেল্প করেইছে, প্লাস টুবু বাবু আসেনি বলে বেশ স্মুথলি কাজগুলো সেরে নিতে পেরেছিলাম। টুবু বাবুকে এর মধ্যে গিয়ে ব্রেকফাস্ট খাইয়ে আমি দাদানের কাছে রেখে চলে এসেছিলাম। যদিও এরই মধ্যে কয়েকবার ওপরে চলে এসেছিল টুবু বাবু, তবে ওই দাদান সাথে ছিল তো, তাই আমার কাছে আর আসতে পারেনি। এরই মধ্যে সব মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। লাস্টে ওই ঘট বসানোর ওখানটায় আলপনা করে দিয়েছিলাম আর মায়ের পা এঁকে দিচ্ছিলাম। আসলে সন্ধেবেলায় এই কাজটা করি, যেহেতু পুজো শুরু হয়ে যাবে আগে আগে, তাই আগে আগেই সব করে দিয়েছিলাম। এর মধ্যে নিচে এসে শাড়ি ছেড়ে টুবুবাবুকে চান করিয়ে দিয়ে ওর লাঞ্চ রেডি করে নিচ্ছিলাম। পুজোর দিন ওকে একটা নতুন প্যান্ট জামা পরিয়ে দিয়েছি, যেহেতু পুজোর দিন তাই বাড়িতে মাছ মাংস করিনি, টুবুবাবুকেও আলাদা করে আর কিছু দেইনি, একটু ভাতে ভাত করে নিয়েছি, তার সাথে গরম গরম বেগুন ভাজা দিয়ে টুবুবাবুকে লাঞ্চ খাইয়ে দিয়েছিলাম। খেতে বসে সে কি পায় না, সে ওপরে যাবে। খাওয়া শেষ করে তাকে ওপরে নিয়ে আসতেই হয়েছে। অগত্যা তার বায়না মেটানোর জন্য মাকে তাকে পাশে নিয়ে ফল কাটতে বসে পড়তে হয়েছিল। যদিও মা মোটামুটি অনেকগুলো ফল কেটেই রেখেছেন, মা যেহেতু নিচে বসতে পারেন না, তাই আর কি যেই ফলগুলো নিচে না বসে কাটা সম্ভব নয় সেই ফলগুলোই আমার জন্য রেখে দিয়েছিলেন। আমি এসে সেই ফলগুলো কেটে মোটামুটি সব কিছু রেডি করে গুছিয়ে পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ পুরোহিত মশাই তখনও এসে পৌঁছাননি। জানিস তো একটা বড় পোকা দেখতে পাই, ঠাকুরকে একটা নাম করে দাও। সব কিছু দেখে সে কি বায়না, সে ওখান থেকে প্রসাদ খাবে। আসলে ঘুমের টাইমও হয়ে গেছিল, ওকে এনে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওই দুপুর 2টো নাগাদ পুরোহিত মশাই আমাদের বাড়িতে এসেছিলেন। এসেই উনি ওনার মতো করে পুজো শুরু করে দিয়েছিলেন। জানো তো, মনটা একটু খারাপ ছিল। টুবুবাবু তো ঘুমিয়ে পড়েছে, পুজোর এখানে থাকতে পারছিলই না। কাঁচা ঘুমে টুবুকে তুললে সে আর রক্ষা ছিল না, পুরোহিত মশাইকেও পুজো করতে দিতেন না। আর দ্বিতীয়ত টুবুর বাবাও ছিল না বাড়িতে। অন্যান্য বছরগুলোতে সে বাড়িতেই থাকে, তবে এই বছর কাজের চাপ থাকার কারণে লক্ষ্মী পুজোর দিন আর ছুটি করেনি। আমাদের টুবুবাবুকে ঘুম পাড়িয়ে নিচের ঘর বন্ধ করে আমরা সবাই চলে গেছিলাম ঠাকুর ঘরে। যেহেতু ঠাকুর ঘর আলাদা, তাই আর কি নিচে সব কিছু লক করে ওপরে আসতে হয়েছে। পুরোহিত মশাই ওদিকে পুজো করছিলেন, আমি ওনার হাতে হাতে সবকিছু এগিয়ে দিচ্ছিলাম। আমার তো মনে হয় শুধু আমাদের ঘরেই না, আমাদের মতো প্রত্যেকটা বাঙালির ঘরে এই পুজোর দিনটা থাকে ভীষণ ব্যস্ততার দিন। শুধু পুজোর দিন বলছি কেন, আগের দিন থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। দুর্গা পুজোতে তো বাড়িতে সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয় না, তবে লক্ষ্মী পুজোতে যেহেতু বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, তাই আর কি বেশ ভালো লাগে। লক্ষ্মী পুজোর এই উপোস কিন্তু আমি বাপের বাড়ি থেকেই শুরু করেছিলাম, মানে বিয়ের আগ থেকে এই উপোস করতাম। এই উপোস করতে আমার বেশ ভালোই লাগে। উপোস করে যে খুব একটা কষ্ট হয় সেটা কিন্তু একদমই নয়। এরই মধ্যে আমাদের পুজো হয়ে গেছিল, ওই প্রদীপের শিখা, ওই কর্পূরের শিখা সবার মাথায় ছুঁয়ে দিয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। ঘড়িতে তখন সময় ওই 5টা 5:30 মতো বেজেছিল। টুবুবাবু ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম সেরে এসেছিল। এসেই সেই প্রসাদ চাইছে, তাকে সন্দেশ দিয়েছিলাম, আগেই মুখে দিয়ে দিয়েছিল যদিও, দেন পরে আবার কিন্তু সে প্রণাম করে প্রসাদ খেয়েছিল।
পুজো যদিও দুপুর দুপুর হয়ে গেছিলো, তবে পূর্ণিমা তো ছিল, তাই সবকিছু এভাবেই রেখে দিয়েছিলাম। দেন সন্ধে দিয়ে পাঁচালি পরে নিয়েছিলাম। বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, করিতেছিলেন নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। না, তাকে আর নিচে রাখা যায়নি। আমি ওপরে আস্তে আস্তে মামামের সাথে সেও হাজির। ওই বাইরের দিকে খেলা করছিল, আমি সন্ধে দিয়ে দিয়েছিলাম। দেন পাঁচালি পরে তাকে এক ডাক দিতেই সেই দৌড়ে বসে পড়েছিল ঠিকই, তবে টুবুবাবু না শাকের শব্দ ভীষণ ভয় পায়। যেই শাকের শব্দ শুনেছে অমনি দৌড়ে ঘর থেকে বাইরে চলে গেছিল। আসলে ঘরে ডেকে বসিয়ে ওই মায়ের প্রদীপের শিখা, কপুরের শিখা মাথায় ছুঁয়ে দিচ্ছিলাম। পুজোর পরে তো আর ভালো করে দিতে পারিনি। বলো বলো ঠাকুর, এই বাড়ি জুড়ে তুমি থাকো, আমার সাথে থেকো। আমি যেন পড়াশোনা করতে বড় হতে পারি, পড়াশোনা করে বড় হতে পারি, ভালো কাজ করতে পারি, ভালো মানুষ হতে পারি। আবার নমো করো না, ঠাকুর নমো বলো। ঠাকুর নমো বলো, কোনটা বলো, বলো কোনটা। আচ্ছা একটু একটু এটা খাও, ঠাকুর এটা হাত পাতো, একটু খাও, একটুখানি খাও, একটু নমো করে খাও। খাও খাও। পাঁচালি পড়ার পর যেই না তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে যে কি খুশি সেটা আর কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো। ওর মন মতো করে ওকে ছেড়ে দেওয়া হয়েছে, ও যা খুশি তাই এখান থেকে নিতে পারে। কিছুক্ষণ ছোটাছুটি লাপালাপি করা হয়েছে ঠাকুর ঘরে। দেন সে গিয়ে তার সাইকেল নিয়ে ঠাকুর ঘরে হাজির হয়েছে। কে তাকে আটকায়? কিছুতেই তাকে আটকানো সম্ভব হচ্ছিল না। তার সাইকেলের নাকি সে পুজো করবে। আজকাল যে টুবাবু কী সব দুষ্টুমি করে, সেটা কিভাবে যে ওর মাথায় আসে কে জানে। যাই হোক, এর মধ্যে ঠাকুর ঘর থেকে সব কিছু গুছিয়ে তুলে নিচে নিয়ে চলে এসেছি। না, ঠাকুর বা ঘট নারায়ণী, ওই প্রসাদগুলো তুলে নিচে নিয়ে এসেছিলাম। আসলে সারাদিন তো উপোস ছিলাম, তাই আর কি ভীষণ জল খেতে ইচ্ছে করছিল। ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেয়ে উপোস ভেঙেছিলাম। সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। টুবুবাবু বেশ আনন্দ করে মায়ের পাশে বসে প্রসাদ খাচ্ছিল। হাজবেন্ড তখনও বাড়িতে এসে পৌঁছয়নি। যাই হোক, তোমরা জানাবে তো তোমরা তোমাদের লক্ষ্মী পুজো কীভাবে সেলিব্রেশন করেছো। আমার সারা দিনের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা যেই না প্রসাদ খেয়ে উঠেছি অমনি হাজবেন্ড এসে বাড়িতে পৌঁছে গেছিল, ওকেও সার্ভ করে দিয়েছি। বাবা এদিকে ওই পাড়ার অন্যদের প্রসাদ বিতরণ করতে বেরিয়ে পড়েছে। আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে অন্য কোনো দিন। তাহলে